আমাদের মধ্যে অনেকেই রয়েছে দারাজ থেকে কিভাবে পণ্যগুলো অর্ডার করতে হয় সেটা অনেকেই জানেন না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনারা দারাজ থেকে অর্ডার কনফার্ম করবেন। তো এই জন্য আপনাদেরকে প্রথমে দারাজ অ্যাপটির মধ্যে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার পর এখন আপনারা এখান থেকে প্রোডাক্ট চুজ করে নেবেন। তো এখান থেকে জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এই প্রোডাক্টটাকে সিলেক্ট করে নিলাম। আপনাদের পছন্দের প্রোডাক্টটাকে চুজ করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন দুটো অপশন রয়েছে, বাই নাও, তারপর হচ্ছে অ্যাড কার্ট। এখন আপনারা বাই নাও এখানে ট্যাপ করে দিবেন। আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন আপনারা এটাকে কয় পিস নেবেন অর্থাৎ কয়টা অর্ডার দিবেন, তো এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে। যদি আপনারা এই প্রোডাক্টের 2 পিস অর্ডার দিতে চান তাহলে প্লাস আইকনের মধ্যে ট্যাপ করে দিবেন, তাহলে আপনাদের আরেকটি পিস অ্যাড হয়ে যাবে। তো এইভাবে আপনারা জয় পিস অর্ডার করতে চান তত পিস এখান থেকে কনফার্ম করে নেবেন। তারপর আপনারা বাই নাও এখানে ট্যাপ করে দিবেন। এখন দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনাদের রিয়েল নামটা উপরে দিয়ে দিবেন, তারপর আপনাদের একটি ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন যেটা আপনার সাথে সবসময় থাকবে। অর্থাৎ দারাজ থেকে যে ডেলিভারি ম্যান আসবে সেই ডেলিভারি ম্যান আপনার ওই নাম্বারটা দিয়ে কন্ট্যাক্ট করবে আপনার সাথে। তো তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট অর্থাৎ সিটি, আপনারা এখান থেকে সিটিটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে অ্যাড্রেসটা লিখে দিবেন যেখান থেকে আপনারা আপনাদের প্রোডাক্টটাকে রিসিভ করবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন রয়েছে, অ্যাড্রেস ক্যাটাগরি। যদি আপনারা হোম ডেলিভারি চান তাহলে হোম এটাকে সিলেক্ট করে দিবেন, আর যদি অফিস থেকে এটা রিসিভ করতে চান তাহলে আপনারা অফিস এটাকে সিলেক্ট করে দিবেন। তো তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সেভ বাটন রয়েছে, এখানে ট্যাপ করে দিবেন। তারপর আপনাদের সামনে আরেকটি নতুন ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন রয়েছে, ক্যাশ অন ডেলিভারি, তারপর কার্ড, ডেবিট কার্ড, তারপরে হচ্ছে সেভিং বিকাশ অ্যাকাউন্ট, তারপর হচ্ছে নগদ। এখন আপনারা কিসের মাধ্যমে এই অর্ডারটাকে কনফার্ম করতে চান? যদি বিকাশের মাধ্যমে এই পেমেন্টটা করতে চান অর্থাৎ অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন, সেই প্রোডাক্টটার যে প্রাইসটা রয়েছে সেই টাকাটা কিসের মাধ্যমে দিবেন, বিকাশ নাকি নগদ? যদি বিকাশের মাধ্যমে দিতে চান তাহলে বিকাশ অ্যাকাউন্ট এখানে ট্যাপ করে দিবেন। তারপর আপনাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তবে অবশ্যই আপনারা এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, আপনি যে পণ্যটাকে অর্ডার করতেছেন সেই প্রোডাক্টের যে প্রাইসটা রয়েছে সেই প্রাইস অনুযায়ী আপনার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স রাখতে হবে। যদি 1 টাকাও কম হয় তাহলে আপনাদের পেমেন্টটা সাকসেসফুল হবে না। তো এখান থেকে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম বাটন, এখানে ট্যাপ করে দিবেন। তারপর আপনাদের সেই নাম্বারে একটা ওটিপি কোড যাবে, সেই ওটিপি কোডটাকে এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের এই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাওয়ার সাথে সাথে আপনার বিকাশ অ্যাকাউন্টের দেখে আপনার প্রোডাক্টের যে পরিমাণে টাকা ছিল সেই পরিমাণে টাকা কেটে নেওয়া হবে। তো তারপর এখান থেকে আপনারা 72 ঘন্টা অপেক্ষা করবেন। তাহলে আশা করি আপনারা দারাজ থেকে কিভাবে পণ্য অর্ডার করতে হয় সেটা বুঝতে পেরেছেন।